তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করাটা যখন কোর্ট বলছেন অবৈধ, দ্যাট মিনস ইন আদার ওয়ার্ডস তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম বৈধ। এটা হলো একটা ইন্টারপ্রিটেশন। দ্বিতীয় ইন্টারপ্রিটেশন হলো, আপনি যদি 13 অ্যামেন্ডমেন্টের জাজমেন্টের কথা চিন্তা করেন, 13th অ্যামেন্ডমেন্টের জাজমেন্টেও ওখানে 7 জন আনঅ্যানিমাস কি বলেছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে অন্তত 2টি নির্বাচন হতে হবে। 7 জনের মধ্যে আবার পরবর্তীতে 3 জন পোল্টি মেরেছিলেন। জ্ঞান পাপী একজন জাজ ছিলেন, খায়রুল হক নাম। উনি মূল জাজমেন্ট থেকে ডেভিয়েট করে 17 মাস পরে, এই আইন আসার পরে, এই আইন জাজমেন্টটা দিলেন, এই আইনটা পাশ হওয়ার আগে জাজমেন্ট রিলিজ করলেন এই আইন আসার 17 মাস পরে। সেখানে যে উনি রায় দিলেন যে ঠিক আছে, পরবর্তী 2টা নির্বাচন হবে, তবে পার্লামেন্ট ঠিক করবে কোন ফর্মে হবে। ওনাদের থেকে দল ছুট হয়ে সিনাবাবু বললেন যে না, আগামী 2টাই হবে কেয়ারটেকার আন্ডারে, তবে আপনার জুডিশিয়ারিকে বাদ রাখা উচিত। আর আগের 3 জন তো বলেছিলেন যে এটা তত্ত্বাবধায়ক সরকার বৈধ। খায়রুল হক সাহেবের সাথে তাল মিলালেন। জুডিশিয়ারি ধ্বংস মানিক যতটুকু করেছে, আবার জুডিশিয়ারিকে ধ্বংসের পিছনে মূল অনেকগুলো দায়ের মধ্যে সৈয়দ মাহমুদ হোসেন নামে একজন জজ ছিলেন। জাস্ট এইভাবে কোট করেন, হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইনস্ট্রুমেন্টাল পারসনস, যেই জুডিশিয়ারিকে ধ্বংস করে দিয়ে গেছে। ওপেন কোর্ট, এগুলো সাজা হওয়া উচিত। এইগুলোর কারণে আজকে বাংলাদেশে গণতন্ত্র নির্বাসিত, বাংলাদেশে মানুষ হত্যা হয়েছে, বাংলাদেশে খুন হয়েছে, বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ হয়েছে, গুম হয়েছে, মৃত মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। এই জায়গাটায় আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের সাথে সাংঘর্ষিক না, এটাই মোদ্দা কথা।